বন্ধুরা, রুদ্ধশ্বাস সেমিফাইনাল, ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয় এবং অস্ট্রেলিয়ান মহিলা দলের হার, আর ম্যাচ শেষে এক অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো ঘটনা। ভারতীয় মহিলা দলের কাছে সেমিফাইনাল ম্যাচে হারার পর কেঁদে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। তবে এখানেই শেষ নয়, কান্নার মাঝেই তিনি তার বয়ানে এমন কিছু বললেন যা শুনে অবাক পুরো ক্রিকেট বিশ্ব। চলুন দেরি না করে দেখে আসি ভারতীয় মহিলা দলের কাছে ম্যাচ হারার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি তার বয়ানে কি বলেছেন। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার সেই বক্তব্য শোনার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ভারতীয় মহিলা দল কি পারবে এইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। নকআউট ম্যাচের উত্তেজনায় স্বাগত। দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। অধিনায়ক এবং উইকেটকিপার অ্যালিসা হিলি মাত্র 5 রানে কে গৌডের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু এরপরই শুরু হয় অজিদের প্রতিরোধ। ক্রিজে আসেন ফবি লিচফিল্ড এবং এলিস পেরি। এই জুটি ভারতীয় বোলারদের শাসন করতে শুরু করেন। লিচফিল্ড প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। অন্যদিকে পেরি ধরে খেলে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। লিচফিল্ড তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র 93 বলে 111 রানের এক অসাধারণ সেঞ্চুরি করেন। তার ইনিংসে ছিল 17টি 4 এবং 3টি বিশাল ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন এলিস পেরি। তিনি 88 বলে 77 রানের একটি মূল্যবান ইনিংস খেলেন, যাতে 6টি 4 ও 2টি ছক্কা অন্তর্ভুক্ত ছিল। এই দুজনের বিশাল জুটিতে অস্ট্রেলিয়া বড় স্কোরের ভিত পেয়ে যায়। মাঝপথে বেথ মুনি 22 বলে 24 রানে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে আসল ঝড়টা আসে অ্যাশলে গার্ডনারের ব্যাট থেকে। তিনি ক্রিজে এসেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন। গার্ডনার মাত্র 45 বলে 4টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 63 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রা 7 বলে 12 এবং কিম গার্থ 17 বলে 17 দ্রুত কিছু রান যোগ করেন। যদিও ভারত শেষ দিকে পরপর কয়েকটি উইকেট তুলে নেয়, যার মধ্যে কয়েকটি রান আউটও ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 49.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 338 রানের এক বিশাল স্কোর খাড়া করে। সেমিফাইনাল জেতার জন্য ভারতের সামনে 339 রানের কঠিন লক্ষ্য। 339 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা কিন্তু আশানুরূপ হয়নি। ওপেনার শেফালি ভার্মা 5 বলে 10 রানের একটি ছোট্ট ঝোড়ো ইনিংস খেলে কিম গার্থের বলে এলবিডব্লিউ হন। কিছুক্ষণ পরেই ফর্মে থাকা অপর ওপেনার স্মৃতি মানধানাও কিম গার্থের শিকার হন, উইকেটের পেছনে হিলির হাতে ক্যাচ দিয়ে। দ্রুত 2 উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু এরপরই ক্রিজে জুটি বাঁধেন ভারতের 2 অভিজ্ঞ ব্যাটার জেমিমা রড্রিগেজ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই দুজন মিলে শুধু ইনিংসের হালই ধরেননি, বরং পাল্টা আক্রমণ করে অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। দুজনেই নিজেদের অর্ধশতরান পূর্ণ করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। জেমিমা রড্রিগেজ 92 বলে 10টি 4-এর সাহায্যে 84 রানে অপরাজিত আছেন এবং তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন হরমনপ্রীত কৌর। তিনি 81 বলে 9টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 83 রানে ব্যাট করছেন। এই মুহূর্তে ভারতের স্কোর 33.4 ওভারে 2 উইকেটে 218। এই 2 ব্যাটারের দুর্দান্ত জুটিতে ভারত সেমিফাইনালে জয়ের স্বপ্ন দেখছে এবং ম্যাচটি এখন পুরোপুরি উত্তেজনায় ভরা। আর ভারতীয় মহিলা দল এই ম্যাচটি জয় করে নেয়। অবশেষে সেই মুহূর্ত, কান্নার মাঝেও তিনি কি বললেন? অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি যখন তার বক্তব্য শুরু করলেন, তখন গোটা ক্রিকেট বিশ্ব একেবারে স্তব্ধ। হার মেনে নেওয়ার পর ভারতের অবিশ্বাস্য পারফরম্যান্সের প্রশংসা করার পরেও তিনি যে কথাটা বললেন তা ছিল এমন: এই জয়টা শুধু ভারতের নয়, এটা মহিলা ক্রিকেটের ভবিষ্যৎকে বদলে দেবে। আজ আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া 339 রান করেও হেরে গেলাম। হার জিত খেলার অঙ্গ, কিন্তু আজকের ম্যাচটা প্রমাণ করে দিল যে ভারতীয় মহিলা দল এখন আমাদের চেয়েও এক ধাপ এগিয়ে। তাদের ব্যাটিংয়ে যে আগ্রাসন এবং আত্মবিশ্বাস দেখলাম তা অবিশ্বাস্য। আমি প্রকাশ্যে বলছি, আমরা অস্ট্রেলিয়ান দল আগামী বছর পর্যন্ত আর কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে চাই না। আমরা ফিরব যখন ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুত হব। আজকের হার তো আমাদের জন্য একটা বার্তা, অন্যান্য দলগুলো এখন আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। অবিশ্বাস্য, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি এইমাত্র ঘোষণা করলেন তারা সাময়িকভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে চান। ভারতীয় মহিলা দল এখন আমাদের চেয়েও এক ধাপ এগিয়ে। এই মন্তব্যটি এখন ক্রিকেট বিশ্বের প্রধান খবর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রকাশ্যে বলছেন তারা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুত নন। তিনি কেবল হার স্বীকার করেননি, বরং কার্যত ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের কাছে আত্মসমর্পণ করলেন। এই উক্তি ক্রিকেট দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই জয়ের পর ভারত এখন ফাইনালে।
আর অস্ট্রেলিয়ার অধিনায়কের এই বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হয় ভারতীয় মহিলা দল কি পারবে এইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে জানাও।